ধর্ষক কোনো সমাজ নয়, পুরো পৃথিবীর জন্য একটি অন্ধকার মুখ। যে মানুষের ছদ্মবেশে পৃথিবীতে বেঁচে থাকে কিন্তু ভিতরে ভিতরে সে অমানুষ। যে নারীদের সম্মান কেড়ে নেয় সে কোনো সাহসী নয়, সে হলো একজন কাপুরুষ। ধর্ষকের জন্য কোনো সহানুভূতি নয়, তার জন্য প্রয়োজন কঠিন বিচার এবং সমাজের কটু ঘৃণা। একটা ধর্ষিতা মেয়ের কান্না আল্লাহর কাছে কখনো বৃথা যায় না। আজ না হয় কাল রাষ্ট্র এটার বিচার করবেই। যদি রাষ্ট্র এটাকে ছেড়ে দেয় তাহলে আল্লাহর আদালতে সে একদিন ধরা খাবেই। ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটা আল্লাহ তাআলার দরবারে বিশাল একটি পাপ। এই ধর্ষণের কারণে একটি পরিবার, একটি ভবিষ্যৎ এবং একটি স্বপ্ন পুরো ধ্বংস হয়ে যায়। যে হাত মানুষের সম্মান কেড়ে নেয় সে হাতে একদিন ইনশাআল্লাহ শিকল পড়বেই। ধর্ষকরা ক্ষমতা এবং টাকা পয়সা ব্যবহার করে কিছুদিন লুকিয়ে থাকতে পারে, কিন্তু মানুষের অভিশাপ এবং চোখের পানি কখনো বৃথা যায় না। ধর্ষক কখনো মানুষ হতে পারে না, এটা পৃথিবীর বুকে লেগে থাকা একটি অভিশাপ। রাষ্ট্র যদি কঠিন ভূমিকা পালন করে তাহলে দেশ থেকে ধর্ষণ একদম উঠে যায়। ধর্ষকের জন্য রাষ্ট্রে কঠিন থেকে কঠিনতম আইন করা দরকার, যাতে সে ধর্ষণ করার আগে 100 বার ভাবে। রাষ্ট্রের আইন যদি শিথিল হয় তাহলে ধর্ষণ বন্ধ করা সম্ভব নয়। আসুন সবাই এক হই, ধর্ষণকে বিদায় জানাই।